সমুদ্র উপকূলবর্তী শহর রামনগর স্বাধীনতা সংগ্রামের এক পীঠস্থান। বীরপুলের পাশেই গড়ে উঠেছে রামনগর শহর। ঐতিহ্যের রীতি ও ধারা বহন করে এগিয়ে চলেছে রামনগর শহর। স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী সময়ে রামনগর শহরের বিবর্তন হয়েছে অনেক। ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক এই রামনগর। ইতিহাসের আলোকে রামনগরে এই বইটি প্রকাশিত হলো রামনগরে। সম্পাদক শিক্ষক তপন কুমার রঞ্জিত ও প্রদীপ কুমার জানার হাত ধরে রামনগর এলাকার বহু সাহিত্যিক জ্ঞানী গুণীজন এই বইতে তাদের কলম ধরেছেন। রামনগর এলাকার বিভিন্ন প্রান্তের বহু তথ্য উঠে এসেছে এই বইতে। এই বই রামনগর ইতিহাসের এক অসাধারণ দলিল স্বরূপ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাগৃহে প্রকাশিত হলো এই নতুন বই। স্বাধীনতার দিক থেকে যেমন রামনগর এক বিশেষ স্থান, অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা নিয়ে এখনো সমুজ্জ্বল রামনগর। আসলে তখন বীরকুলে বীরগাথা লিখেছিলাম আমি একক চেষ্টায়, কিন্তু রামনগরের ইতিহাসের আলোকে রামনগর এই গ্রন্থটি কিন্তু সকলকে নিয়ে চলা, সম্পাদকীয় গ্রন্থ এটা, সকলকে নিয়ে চলার শিক্ষা, এটা একটা আমার কাছে বড় প্রাপ্তি। সে দায়িত্ব আমাকে রজনীকান্ত সংগ্রহশালা দিয়েছিল, তা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি। এবছর রজনীকান্ত সংগ্রহশালার 50 বছর পূর্তি, সেই উপলক্ষে এই বইটি গ্রন্থটি প্রকাশিত হলো। তাই সকলের কাছে, রামনগরবাসীর কাছে আমার আবেদন যে এই গ্রন্থটা কিনুন, জানুন, আমাদের সংগ্রহশালাকে চিনুন এবং সংগ্রহশালায় আসুন, সংগ্রহশালার সদস্যপদ গ্রহণ করুন। আচ্ছা, আমরা এখানে যদি সূচিপত্রের দিকে তাকাই বা প্রথম থেকে দেখি, আমরা প্রথমে যিনি লিখেছেন তিনি হচ্ছেন সোমনাথ দাস অধিকারী। তিনি বর্ষিয়ান একজন পরিবেশপ্রেমী এবং বায়োডাইভার্সিটির সিনিয়র মেম্বার। তিনি লিখলেন সুসমৃদ্ধ রামনগর ইতিহাসের হাতছানি। আমাদের এই রামনগরে যে ইতিহাস রয়েছে সে হাতছানি দেয়, তাকে জানার চেষ্টা করো, তাকে চেনো, এই বিষয়ে তিনি একটা চার্ম সৃষ্টি করেছেন সেখানে এবং দেখানোর চেষ্টা করেছেন যে ইতিহাসের আলোকে রামনগরে আমার কি কি আছে সেই জিনিসগুলো সেখানে দেখানোর চেষ্টা করেছেন। আমাদের তারপরে যিনি কলম ধরেছেন সংগ্রহশালার কিউরেটর সম্পাদক অরবিন্দ মাইতি মহোদয়, তিনি সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন মূলত সংগ্রহশালা কি করে গড়ে উঠল, কি করে বিভিন্ন দিনের যে সংগ্রহশালা তিনি গড়ে তুললেন, কোন কোন জিনিসগুলো তিনি আনলেন, কে কে দিল, এগুলোর উপরে গবেষণা হলো। রমান এম খোরার কথা তিনি তুলে ধরলেন। সবচেয়ে বড় কথা, আমাদের যে প্রকাশক বইটা প্রকাশ করেছেন অরিন্দম ভৌমিক, তিনিও তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন। এক হচ্ছে আমাদের রাজ কাঁকড়া, ডাইনোসরেরও প্রাচীর, যেটা আমাদের এই রামনগরে পাওয়া যেত, আজকে বিলুপ্তির পথে। তার রক্ত লাল নয়, নীল। তার প্রতি গ্যালনের রক্তের দাম প্রায় $80,000। এইরকম এক প্রাণদায়ী পরিবেশ বান্ধব রাজকাঁকড়া আজ হারিয়ে যাচ্ছে, সেটা ধরলেন। আমাদের রামনগরের প্রাচীন নৌশিল্প পটুয়া, সেই পটুয়ার কথা তিনি তুলে ধরলেন যে আমরা কতটা নৌশিল্পে সমৃদ্ধ ছিলাম। আমার ভোগরাই সহ রামনগর এই উপকূল এলাকা সেই পটুয়া সম্পর্কে বললেন। তৃতীয়ত তিনি তুলে ধরলেন আমাদের সংগ্রহশালার একটা অত্যাশ্চর্য জিনিস, ইউনিকর্ন শিলমোহর। তিনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন এই শিলমোহর কি হরপ্পা যুগের শিলমোহর, এর নূতনত্ব কোথায়, এর বৈশিষ্ট্য কোথায়, তাহলে এটা কি সিন্ধু সভ্যতার। রামনগর শহর খুবই প্রাচীন শহর। আজও শহরের আনাচে কানাচে জায়গায় ইতিহাস ও রীতিকথা লেখা হলেও রামনগর নিয়ে সেভাবে কোনো গ্রন্থ প্রকাশিত হয়েছিল না। দীর্ঘদিন পর রামনগরের উপর এক বিশেষ গ্রন্থ প্রকাশিত হলো। এই গ্রন্থ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করবে। ইতিহাসের আলোকে রামনগর এই বইতে রামনগরের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য ইতিকথা মানুষ জানতে পারবে। রামনগরের ইতিহাস নিয়ে আজ বই প্রকাশিত হলো, আপনার কলমেও কিছু লেখাও আছে এই বইতে, কি বলবেন এই প্রকাশ নিয়ে? এটা আমাদের 12-13 বছরের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত হলো আজ। রামনগরের বিবেক চৈতন্যবোধের আজকে নবজন্ম হলো। 1 বছরের বেশি সময় ধরে
আমরা বিষয়ভিত্তিক চর্চা, বিষয়ভিত্তিক বিশ্লেষণ করে আজকে এই জায়গায় এনে গ্রন্থটাকে দাঁড় করিয়েছি। সম্পাদনার দায়িত্ব তো কাউকে নিতে হয়, তাই রজনীকান্ত সংগ্রহশালা জ্ঞান মন্দির গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে তপনবাবুকে আর প্রদীপ জানা বাবুকে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সামগ্রিক প্রচেষ্টা, সামগ্রিক বিশ্লেষণ, সামগ্রিক কাটাছেঁড়া, নিজের লেখাকেও যেমন কাটাছেঁড়া করতে হয়েছে, অন্যের লেখাকেও আমাদের কাটাছেঁড়া করতে হয়েছে। তবে গিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে একটা গ্রন্থ। কারণ সকলের ইতিহাস পড়ি আমরা, আমাদের নিজেদের মাটির ইতিহাস ছিল না এতদিন। আজকে নিখিলবাবু থাকলে, শিশিরবাবু থাকলে, মাধবদিন্ডা বাবু, সুভাষবাবুরা থাকলে তারা নিশ্চয়ই খুশি হতেন, তাদের অমর আত্মা তৃপ্ত হোক যে আজকে তাদের সেই স্বপ্নের যে বহু কাঙ্ক্ষিত যে রামনগরের ইতিহাস এটা বের হোক। স্যার, আজকে ইতিহাসের আলোকে রামনগর এই গ্রন্থটি প্রকাশ পেল, চিরদিনের চিরকালের আলোকে আলোকিত হয়ে থাকে, প্রজন্মের পর প্রজন্মের চেতনা চৈতন্যের আলোকে আলোকিত হয়ে থাকুক ইতিহাসের আলোকে রামনগর। আমি বাঞ্ছানিধি সুই, আমি হীরাপুর দর্শকগ্রাম হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক, রজনীকান্ত জ্ঞান মন্দির সংগ্রহশালা গবেষণা কেন্দ্রের একজন সদস্য। এবং আজকে এই যে গ্রন্থটা বেরোলো, প্রকাশ পেল ইতিহাসের আলোকে রামনগর, এই গ্রন্থে আমি রামনগরের লোকভাষা ও লোক সংস্কৃতি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করি। একদিকে যেমন রামনগর এলাকার জীববৈচিত্র্য, সমুদ্র উপকূলবর্তী এলাকায় গড়ে ওঠা রামনগর শহরের ইতিকথা, সেখানকার লোকসংস্কৃতি, গান, যাত্রা, সিনেমা সবকিছুই ফুটে উঠেছে এই বইয়ের মাধ্যমে। মানে রামনগরের সংগ্রহশালা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, আমরা এমন কিছু কিছু নতুন জিনিস পাচ্ছি যেগুলো কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে একটু মানে ঘুরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা, মানে ইচ্ছা করে নয়। আমরা যে প্রথম বস্তু পাচ্ছি তার থেকে আমরা কিন্তু নিজেরাই চিন্তিত যে আমরা কি বোধহয় কি গেটওয়ে অফ ইন্ডিয়াতে বাস করছিলাম, যে কথাটা আমাদের বলছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া। আমরা কিন্তু বর্তমান চেষ্টা করছি ওই গেটওয়ে অফ ইন্ডিয়াটাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ, এটা ছিল ভারতবর্ষের একটা দিকচিহ্ন, এবং এই পথ দিয়ে এই বিদেশিরা আমাদের এখানে আসতো, দ্রব্য কেনাবেচা করতো এবং তাম্রলিপ্ত বন্দরের সঙ্গে তারা বিদেশে যোগাযোগ করতো। এইটারই চিহ্নস্বরূপ রজনীকান্ত জ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেইভাবে বেড়ে উঠছে। এই বলছি। আর শিক্ষানুরাগী এবং বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ এবং গবেষকরা প্রত্যেককে রামনগর শহরের ইতিকথা জানতে হলে অবশ্যই পড়ে দেখুন এই বই। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।